আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক না? কিন্তু বাচ্চার মা, আপনার বউ আমার বউ, আপনি যে বুড়ো হয়েছেন হ্যাঁ মানবো? আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বাচ্চার মায়ের যদি বাচ্চার মা বুড়ো হয়ে গেছি গো, কেমনি গো? ওই যে চুল পাকছে, দাড়ি পাকছে, বেডি কিন্তু বুঝে আমার বয়সে চুল পাকছে। বেডি কি করবো জানেন? তোমার বায়ু চড়ায় চুল পাকছে, ঠিক কি নাও? আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাজার কি যেন বলতে চাচ্ছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম এই কথা, এই গজলটার আগে মনে নেই? আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে। বাবা বলছে হাবিবুল্লাহর কারণে মায়া, সুবহানাল্লাহ। কেমন মায়া করেছেন? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তিরমিজির হাদিস, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي ইকতুগিয়াস ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন উম্মতরে কিয়ামতের দিন কতটুকু মায়া আল্লাহর, এই কথা বলি একটু। একটা তো শুনলাম যে আল্লাহ যদি ইচ্ছা করত তাইলে কিয়ামত পর্যন্ত রাত্রটারে লম্বা বানাইতে পারত। একটু আগে শুনছি কোরআন থেকে 20 পারা, কিন্তু আল্লাহ সেইটা করে নাই। ওই কথা ওখানেই রইছে, আমরা আবার যাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানাইলেন বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। মারহাবা কয় না? আমার নবীকে ডেকে বললেন একটু উম্মতের জানায় দেন। কি জানাবো? কিয়ামতের দিন আমরা আপনার উম্মতের মধ্যে যারা মোমেন, মারহাবা কন, এই মোমেনের ওয়াজই তো আমাদের সুন্নি আলেমরা করে। কেমনে মোমেন হওয়া যায়? নবীজি পরামর্শ দিয়েছেন কেমনে মুমিন হওয়া যায়। নবীর আগে আমার আল্লাহ পরামর্শ দিয়েছেন কেমনে মুমিন হওয়া যায়। কারণ ঈমান ছাড়া আপনার আমলের কোনো দাম হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল, বাবা আমি কিন্তু মুরব্বীর কাতারে পড়ে গেছি, হুজুররা জান কথা কন না, আমি কিন্তু মুরব্বীর কাতারে পড়ে গেছি। এই জন্য আমাকে দুই একটা আয়াত কিন্তু পড়তে সুযোগ দিতে কথা পায় না। বাবাই তো করছে, আমি আরো 2-4টা আয়াত আপনাদের সামনে পড়তে হবে। আমাদের কিছু ভাই বেড়াদার আছে, হেরা আমগরে আশিক রাসূল কই না, বরং আমগরে অন্যরকম কথা কয়। আমরা নাকি কেমন কেমন, আমার ভাইদের কি জানি আল্লাহ কেমন কেমন বানাইছে, কথা বল নাকি? আমরা অরিজিনাল। কেমনে অরিজিনাল? একজন সাহাবীও পাবেন না যারা আল্লাহর ইবাদত করেছে, প্রিয় নবীকে ভালোবাসেনি। একজন সাহাবী দেখতে চাই, একজন। 1,24,000 অথবা 1,14,000 অথবা 1,40,000 সাহাবীর মধ্যে একজন সাহাবী পাওয়া যাবে না যারা আল্লাহর নামাজ পড়ছে, রাসূলকে ভালোবাসে নাই। বরঞ্চ
কেমন ভালোবাসছে, সম্ভবত তাবুকের যুদ্ধ। নবীজি বললেন, কে কি আনতে পারো? আবু বকর লবণের বাড়ি, তরকারির বাড়ি, ভাতের পাতিলা, তরকারির পাতিলা, ডাইলের পাতিলা, রুটি বানানিয়া ফিরি, বেলুন, সব গাঠটি বস্তা বানতেছে। আবু বকরের স্ত্রী কয়, কি খবর? নবীজি কইছে কে কি দিতে। আর ওমর কয়, জীবনে কোনোদিন জিততারই নেই, আজকে জিততে যাম। আবু বকরের তো কিচ্ছু নাই। তো ওমর করছে কি, সম্পদ ভাগ কইরা টাকা পয়সা 2 লাখ হইলে 1 লাখ লইছে, মানে চপ, গম, ধান, চাল যা আছে আড়ামাড়া সব অর্ধেক ভাগ কইরা গাঠটি বানছে। যায়া নবীজির বলতেছে আনছি। তো নবীজি রাখছে, সবারটাই রাখছে। ওসমান নুরাইনেরটাও রাখছে, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুটাও রাখছে, সবারটাই রাখছে। আবু বকর সিদ্দিকীরটা সবার উপরে রাখছে। ছোট্ট একটা গাঠটি, এইটা সবার উপরে। ওমর কয়, আজকেও এই নরম বেড়ার লাগে কোনোদিন সালাম দিয়ে পারি না। সুবহানাল্লাহ। এই নরম বেড়ার লাগে সালাম দিয়ে পারি না। একদিন আবু বকর সালাম আর দেয় নাই। ওমর কয়, আসসালামু আলাইকুম। ওমর কয়, আই এম ভেরি হ্যাপি, কারণ জীবনে কোনোদিন আগে সালাম দিতে না, আজকে আগে সালাম দিছি। ও আবু বকর কয়, আমি সালাম দিতে দিছি দেখেছো দিছ, তাই না? কেমন আজকে আমি ইচ্ছা করে তোমার সালাম দিই নি, কারণ আমি সবসময় 90 নেবো। আমি তো আবু বকর, আমি তো আবু বকর। আমার জন্য কোরআন আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইদিয়া কুলু লি 10 পারার 12 পৃষ্ঠা, ইদিয়া কুলু লি সাহিবিহি লা তাহজান। আপনার সাহাবীকে জানিয়ে দেন। কি জানাবো? ভাই এত ভয় করতেছে যে হেরা যদি দিক দিয়ে আসে আমরা কোন দিক দিয়ে যাবো। নবী হাত মোবারক ইশারা করলেন, এরা এই দিক দিয়ে ঢুকলে আমরা এই দিক দিয়ে যাবো। অথচ গাড়ে সুরের মধ্যে সুবহানাল্লাহ কয় না। আবু বকর কয় কি, এই পাহাড়ের মধ্যে কোন দিক দিয়ে যাবো, রাস্তা তো নাই। কিন্তু জানে নবীজি যেহেতু হাত মোবারক ইশারা করছে, ওদিকে অবশ্যই কিছু না কিছু আসে। আবু বকর যায় দেখে পাহাড়ের মধ্যে সাগর সৃষ্টি হয়ে রয়েছে। একটা সাজানো গোছানো নৌকা, সাজানো গোছানো নৌকা। সেই নৌকায় দুইটা বৈঠা বোঝেন, 2টা দাঁড় অথবা বৈঠা, এক সুন্দর সাজানো। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে সেখানে, নবী গো, পাহাড়ের মধ্যে নদী সৃষ্টি হয়েছে। আমার নবীকে, ওরা যদি এদিকটা ঢোকে, তুমি আর আমি এদিক দিয়ে যাই নৌকা, ওইটা আমি হাইলে বসে থাকবো, তুমি দাঁড় টানবা। এই নৌকা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই আবু বকর এদিক দেশে কই যাবো। নবী, আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড়মার, গুহার মধ্যে কোরআনের আয়াত নিয়ে যা। গুহার মধ্যে যায় আপনার সাহাবীকে বলেন, কি বলবো, ইদিয়া কুলু লি সাহিবিহি লা তাহজান লা তাহজান লা তাহজান। আপনার সাহাবী আবু বকরকে বলেন সে যেন টেনশন না করে, কোনো চিন্তা যেন না করে, একটু চিন্তা করতে নিষেধ করুন। কেন? ইন্নাল্লাহা মা'না। তাকে বলেন শুধু আপনি আর আবু বকর না, আমি আল্লাহ আপনাদের দুইজনের সাথে আছি। সুবহানাল্লাহ। ওমর কয়, আমার জন্য তো 22 আয়াত। সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমার জন্য আয়াত নাজিল হয়েছে। ওমর কয়, আমার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর কয়, আজকে কি হাইরা যাবো, আজকে হাইরা যাবো। নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তো বুখারী শরীফের হাদিস, উম্মতের অন্তরের কথাও জানে। সুবহানাল্লাহ, বলা লাগে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন লবণ, তুমি তোমার মনে যেই ব্যথাটা আমি তো বুঝছি, যে আজকে তুমি অর্ধেক টাকা পয়সা লয়ে এসো, আজকেও কি আবু বকর জিততে যাইব গা, তুমি কতটুকু আনছো? কয় 50%। কত পার্সেন্ট? যে 100-র মধ্যে 50% লয়ে এসে আর 50% ঠিক। আবু বকর তুমি কি আনছো? কয় আমার ঘরে লবণের বাড়ি সহ। সুবহানাল্লাহ। সব নিয়ে আসছি। তো ঘরে আবু বকর কি আকীদা শিক্ষা দেয় আবু বকর। নবীজি বললেন, কি রেখে আসছো? আবু বকরের সামনে নবীজি, আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করলো, কি রেখে আসছো ঘরে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরের আকীদা, কেমন আকীদা আবু বকর, যে আবু বকর নবীজির পাশে শোয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক
না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের আর কোয়েল এসে দাদা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক হাই হাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিক না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক ওই আবু বকর কি আনছো আবু বকর কয় সব লই আইছি আবু বকর সিদ্দিকের স্ত্রী কয় কি করতেছেন কয় নবী কইছে কে কি দিতে পারে আজকে কিছু আর রাখবো না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মা আয়েশা সিদ্দিকার আম্মা জান একটু দাঁড়াও আমার পরনের কাপড়টা দিয়ে দিই সুবহানাল্লাহ তিনি খেজুর পাতার চাটাই পড়ে পরনের কাপড়টা দিয়ে দিন আমার আল্লাহ কা জিবরাইল পুরা ফেরেশতা জগতে ঘোষণা করে দাও কারণ আশিক রাসূল হাবিবের মহব্বতে পরনের কাপড় খুলে দিয়ে খেজুর পাতার চাটাই পড়েছে কিছুক্ষণের জন্য হলেও সমস্ত ফেরেশতাদের আশিক রাসূলের সুন্নাত পালন করতে হবে 1 সেকেন্ডের জন্য হলেও সকল ফেরেশতাদের খেজুরের চাটাই পড়তে হবে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে নবীজি বললেন ঘরে কি রেখে আসছো ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সুবহানাল্লাহ কেমন আকীদা আকীদা কাকে বলে আমার বাবা আজহারীর বাবার আগে যে বক্তা আলোচনা করেছে সে বলছে আকীদার উপর কথা বলতে আকীদা কাকে বলে সাহাবীদের কাছ থেকে শিখুন নবীজির সামনে রাসূল আবু বকর সামনে দাঁড়ায় ঘরে কি রেখে আসছো ঘরে আল্লাহরও রেখেছি আপনারও রেখেছি আবু বকরের বিশ্বাস আমার নবী আমার সামনেও আছে আমার ঘরেও আছে এই জন্য নবীজির একটা হাদিস কিতাবে আসছে তোমরা মসজিদে গেলে ইমাম সাহেব নাই মুয়াজ্জিন সাহেব নাই সভাপতি নাই সেক্রেটারি নাই কিন্তু তোমরা কি করবা জানো মসজিদে ঢোকার আগে বিসমিল্লাহি আবু দাউদ শরীফ হাদিসটা আসছে তিরমিজিতে মনে হাদিসটা আসছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতি সুবহানাল্লাহ মসজিদে ইমাম নাই কিন্তু বুঝতে হবে রাসূল আছে সুবহানাল্লাহ মারহাবা হয় না রে কারণ আপনি দেখলে সে সালাম দিবেন কথা কন না কেন বাবাই কিন্তু ওয়াজের শুরুতে বলছে কাছের জিনিস দেখা যায় না মনে আছে আমি কিন্তু মুড়ি খাইতেছি আর বাবার ওয়াজ শুনতেছি বাবাই কইছে কাছের জিনিস কথা কন না কান কাছের জিনিস কান চোখে কইতে পারবো কান কেন কেমন আয়নার সামনে গেলে কইতে পারবো ঠিক নিয়ম কিন্তু এমনি কি যদি এই চোখ তুই কদি কানটা কেমন কইতে পারবো অথচ কত কাছে হেরা খালি নবী দেখতে চায় আছে না কয় নবী যদি হাজির নাজিরি হইয়া থাকে দেখায় দেব তাই দুই ফেরেশতা কোরআন দ্বারা প্রমাণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বলতেছেন সম্মানিত দুইজন লেখক দুই কান্দের মধ্যে আছে আমার বয়স 50 এর উপরে 54 বা 53 চলে মা আমার আম্মার হিসাবে এখনো এরা দুইজন ভারী না 1 মণ না 2 মণ না আধা মণ না 1 সের না 2 সের না 100 টাকা 50 গ্রাম না 100 গ্রাম এখনো আমি বুঝি নাই মোহাম্মদপুরের কেডা কেডা বুঝছেন কিন্তু আসেনি স্বীকার না করলে কাফের না যেহেতু কোরআন দ্বারা প্রমাণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমরা যদি কই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলছে মুমিনদের জানের চাইতে নবী কাছে কোরআন দ্বারা দুই জায়গায় প্রমাণ নবী আমার কাছে আবার 26 পারার 15 পৃষ্ঠা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বললেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ রাসূল তোদের মধ্যেই আছে সুবহানাল্লাহ 21 পারায় কইল জানের চাইতে কাছে 26 পারায় মধ্যে আছে মারহাবা কয় না দেখুন নবী আছে মধ্যে নবী আছে জানের চাইতে এইটা পাইলাম দুই জায়গায় ফেরেশতা পাইলাম এক জায়গায় কোরআনে এক জায়গায় হইয়া মানে দুই জায়গার দা মানে না আমার ভাইদেরকে আমি গালিগালাজ পছন্দ করিও না আমার বাপও করে নাই আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দে কয় নবী দেখেন
তা তোরা ফেরেশতা দেখায় দে। কথা কয় না কা, তোরা ফেরেশতা দেখায় দে। কিয়ামতের আগে সম্ভব? বাবাকে ধন্যবাদ, সুন্দর কথা বলছে। কাছের জিনিস দেখা যায় না, ঠিক নিও, কাছের জিনিস দেখা যায় না। তুই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে সবাইরে ডাকবে, সবাইরে মানে মুমিনদেরকে। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আল্লাহ ডাক দেবে, তাল হেনা কাম হিয়া, কোথায়? আমার কাছে আয়। আসার পরে কি করবে? মজার কথা, হাদিস তিরমিজি শরীফ, মজার কথা। আল্লাহ ডাক দিয়ে বলে, গোপনে ডাকবে, ফিরে ফেরেশতারা যাতে না দেখে, এদিকে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, ডাক দিয়া ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়ায়াসতুরুহু। আমাদেরকে আল্লাহ, আল্লাহর কুদরতি বাজু, আল্লাহ তো আমাদের মতো শরীয়তের হাত না, কুদরতি হাত। এই ছেলে মাসো, আমি অনেকদিন পর মোহাম্মদ করেছি, ঠিক রে? তুই বড় মোবাইলে কই যাস? একটা মোবাইল রেখে দেব। এই মোবাইলে শেষ হয়ে গেল সমাজ, এই মোবাইলে শেষ হয়ে গেল সমাজ। অনুরোধ, যদি বাচ্চাদেরকে মানুষ বানাইতে চান, নিজেরাও এখান থেকে দূরে থাকুন। আমার এই মোবাইলটা কিন্তু ৬৯,০০০ কত টাকা দাম, আমি কিনি নাই, আমার এক ভক্ত দিছে। যদি আপনার ২২,০০০ টাকার মোবাইলে অনেক কিছু আসে, তাহলে ৬৯,০০০ টাকা আর কত কিছু আসবে না? আল্লাহ, আমি এখনো ওই বুড়া হইনি, আল্লাহ আমার এখান থেকে অনেক হেফাজত করছে। আমি যাওয়ার সময় এখন ইসরায়েল, ফিলিস্তিনির আর ইরানের খবর দেখব। মাঝে মাঝে একটু মুর্শিদি শুনি, আমি যেহেতু অলি ভক্ত মানুষ, মসজিদে অনেক বক্তারা মুর্শিদি গাইছে না, ওদের মুর্শিদিগুলা মাঝে মাঝে শুনি। আর ইরানের, ফিলিস্তিনির এই খবরগুলি আমি শুনি। অথচ আমার এটা কত দামি মোবাইল। বাবা, তুমি যা করবা, তোমার ছেলে মেয়ে তোমার দেখা দেখি তাই করবে। তুমি করবা প্রকাশ্যে, সে করবে গোপনে। এই জন্য এখান থেকে দূরে থাকা, না থাকতে পারলে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ খুবই অন্ধকার, ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণ এখানে শুনলাম এখন বলে নেটের দাম নাকি অনেক বাড়ে। এই বান্দরের টাহার আর কদ্দুর দরকার? যেই বাড়ে এই ফেসবুক বানাইছে, এই নাকি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। শ্রেষ্ঠ ধনী হইব না কা? প্রত্যেক দিন বাংলাদেশ থেকে কত শত কোটি টাকা চলে যায় খালি মোবাইলের নেটে, কথা হয় না? তাহলে এরকম সারা বিশ্ব থেকে যাইতেছে না? হ্যাঁ বলে শ্রেষ্ঠ ধনী, হ্যাঁ আর কত টাকা দরকার? হ্যাঁ এখন রেট বাড়াইছে বলে যে ইন্টারনেট চালাবি আগের ডাবল দিতেই বল। খোদার কাটা, এটা একটা খোদার কাটা। এই মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, নাইলে সমাজ আমাদের বাচ্চা কাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমার আল্লাহ ডাক দিবেন এই উম্মতে মুহাম্মাদিরে, অন্যান্য নবীর উম্মতে যারা ইমানদার তাদেরকে ডাক দিবে। ডাক দিয়া কি করবে জানেন? ডাক দিয়া ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়ায়াসতুরুহু। মজার হাদিস, আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আল্লাহ ইমানদারদেরকে পর্দা করে ফেলবেন, আশিক রাসূলদেরকে পর্দা করে ফেলবেন। কারণ আশিক রাসূল আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ইমানদার। কারণ নবীজি বলেছেন বুখারীতে, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমার ভালোবাসার নামই হলো ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, আলেমরা ফতোয়া দেওয়া লাগবে না, আমি নবী ফতোয়া দিলাম, তার ঈমান নাই। এই জন্য আমি গজলগুলি লিখি। এই 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 চলতি মাসের 7 তারিখ 8 তারিখে 2টা গজল মদিনা শরীফ থেকে লিখে নিয়ে আসি। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনা। বাবা আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও, বলো আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। চলতি মাসের 7 তারিখ 6টা 5 মিনিটে ইফতারের আগে রওজা শরীফের সামনে ছিলাম আমি, এই গজলটা আমি লিখেছি। আলহামদুলিল্লাহ। খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আশেক নবীর মেহমান। মারহাবা কয় না?
কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে। এই চলতি মাসের 7 তারিখে 8 তারিখে লেখছি পরিচিত সুর, সুন্নি আলেমরা পারবো। এই ওই ভাইজান রে গজলটা কয়, গজলটা সুর হলো मैं आया नहीं हो बुलाया गया हो। এটার আগে সুরটা শুরু করে আমি লিখলাম তৌফিক দিও আল্লাহ। 8 তারিখ 3:34 এই গজলটা লেখা শুরু করছি। আলহামদুলিল্লাহ বলুন। রওজা মোবারকের সামনে 9 তারিখ আমি দেশে আসছি, ঈদের একদিন আগে। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। ফেসবুকে আসবে, আপনারা শুনে শিখবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিবেন, এই এদিকে আয়। ফেরেশতারা না দেখো, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, মুমিনদেরকে ডাক দিবে। তার আশিক যারা রাসূলের প্রেমিক তারা হইল কোরআন হাদিস অনুযায়ী মুমিন। মারহাবা। তাই এই মুমিনদেরকে ডাক দিয়ে, আমার আশিক রাসূলদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ পর্দা করবেন, কেউ যাতে না দেখে। না দেখে প্রশ্ন করবে আস্তে আস্তে, এই ফায়াকুলু আতারিফু যামবা কাদা, তুই যতদিন মোহাম্মদপুর ছিলি, দিঘির পার ছিলি, এই গুনাহটা করছিলি, তোর মনে আছে? গোপনে 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 প্রশ্ন করবেন। ফায়াকুলু আতারিফু, তুই চিনছতনি? আতারিফু, চিনছতনি? মনে হয়েছে নি এই গুনাহটা তুই করছিলি মোহাম্মদপুর শাহপুর দিঘির পাড়ের ইউনিয়নে? মনে আছে? আমি আর আপনি কি কমু তাও হাদিসে বলছে। আমি আর আপনি বলো ফায়াকুলু নাম, নাম মানে হ্যাঁ, আই রব্বা, সুবহানাল্লাহ বলো, ওগো আল্লাহ হ্যাঁ এই গুনাহটা আমি করছিলাম। আর মনে মনে খেয়াল করব যে আমার গুনার ব্যাপারে আমাদের মাদ্রাসার হুজুরের আল্লাহ সাক্ষী বানায় নাই, মসজিদের ইমামের সাক্ষী বানায় নাই। কোন মসজিদের হুজুর জানেন আপনি? দক্ষিণ সাতানির মসজিদের হুজুরের আমার আল্লাহ সাক্ষী বানায় নাই। আমার জিগাইছে গুনাহটা করছো তুই, আমার গুনার সাক্ষী আমি নিজেই দিছি, নিজেই চিন্তা করবো। হাত্তা কাররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা, হালাকা মানে ধ্বংস, হালাকা ফি নাফসিহি, আমি আজকে নিশ্চয়ই ধ্বংস হয়ে যাব। কারণ আমার সাক্ষী তো কাউরে বানান লাগে নাই, আমি নিজে স্বীকারোক্তি দিছি যে গুনাহটা আমি করছিলাম। আর মনে মনে চিন্তা করবো আমি শেষ। আমার আল্লাহ তো অন্তরের খবর জানেন। আমার আল্লাহ বলবেন পাগলা কলা সাতার তুহা ফিদ দুনিয়া, আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ জমিনে বসবাস কইরা গুনাহ করছিনি, কিন্তু কলা সাতার তুহা ফিদ দুনিয়া, গুনাহটা আমি গোপন রাখছিলাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। গুনাহটা আমি ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, করছিলি গুনাহ কিন্তু সাতারতুহা গোপন করে লাইছি। তোর গুনাহগুলি আমি প্রকাশ হতে দেই নাই, কারণ হাবিবের উম্মত, তোর গুনাহ প্রকাশ হইলে আমার বন্ধু বেজার হবে, বন্ধু কষ্ট পাবে। এই জন্য গুনাহটা আমি ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, দুনিয়ার গুনাহটা দুনিয়ায় গোপন কইরা রাখছি, আমার নবী যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, সুবহানাল্লাহ। ওয়া আনা
আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ায় যেমন গুনাহ করছিলি বন্ধুর দিকে তাকায়া গুনাহ প্রকাশ হতে দেই নাই, আজকে আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি আল্লাহ ঘোষণা করলাম আজকে হাসরের মাঠেও কোন নবী রাসূলের সামনে, ওলিয়া উলিয়াদের সামনে, সাহাবীদের সামনে, তাবিঈদের সামনে, তাবিঈদের সামনে, কোন মানুষের সামনে তোদের ইমানদারদের গুনাহগুলি প্রকাশ করব না। আজকেও হাসরের মাঠে গুনাহগুলি আমি আল্লাহ দাফন করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। খুশি নি? আল্লাহ মায়া করেনি? হ্যাঁ, দুনিয়া তো দাফন করছি নবীর কারণে। কয়লা সাতার তুহা ফিদ দুনিয়া, তোকে গুনাহ করছিলি, গুনাহ গোপন রাখছি, প্রকাশ করি নাই বন্ধুর কারণে। আজকে হাসরের মাঠেও বন্ধুরে ভালোবেসে তোরা জাহান্নামে যাবি, এটা হইতেই পারে না। আজকেও গুনাহগুলি দাফন করে দিলাম। ওই নবীকে আমার আল্লাহ বললেন, এদেরকে বলেন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রাত্রটাকে লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত রাত্রটাকে লম্বা বানাইতে পারতাম। আমি যদি লম্বা করতাম তাহলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদুয়া, আমি যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠাইতাম না, যদি এরকম করতাম, আমারে আপনাদেরকে আপনার উম্মতের কেউ বিদুয়া ফর্সা এনে দিতে পারতো না, কেউ এই রাত্র পোহায়া বেলা উঠাইতে পারতো না। আমি সেই আল্লাহ। শুধু তাই নয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, শুধু রাত্র না, নাহার মানে দিন, দিনটারও যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, এদেরকে বলেন আমি যদি দিনটারও আর রাত্র না বানায়া লম্বা বানাইতাম কিয়ামত পর্যন্ত, এদেরকে কেউ রাত্রে এনে দিতে পারতো না যেই রাত্রে তারা বিশ্রাম করে। তাসকুনুনা ফি, সেই আল্লাহ রব্বুল আলামিন 1 মাসের রোজা দিছিলেন। বাবা ঠিক আছে না? 1 মাসের রোজা দিছিলেন, আমরা অনেকে রাখতে পারি নাই। নবীজিকে আল্লাহ বলেছেন যারা রোজা পাইল কিন্তু রোজা রেখে গুনাহ ক্ষমা নিতে পারল না, এই মানুষগুলার চেহারা, এই মানুষগুলার নাকিসা, এই মানুষগুলার তারা ধ্বংস হোক, এই মানুষগুলা ধুলি মর্ষিত নাকমুখ হোক, এটা আল্লাহ বলেছেন, নবীজি বলছেন আমিন। সেই মাস কিন্তু বিদায় নিয়ে গেল। এখন মজার কথা হল, সেই যারা রোজা রাখছিলাম তারাও এই মজলিসে, যারা রাখি নাই তারাও একই মজলিসে। এই জন্য নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন তিরমিজি, যে যার সাথে সম্পর্ক রাখবে, একটু হলেও তো বৈশি কথা হয় না, যেহেতু হাদিসে আসছে যার সাথে যার ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে, উঠা বসা থাকবে, কিয়ামতে তার সাথে তার হাসন নসর হবে। রোজা রাখিনি কিন্তু রোজাদার লগে বইয়া পড়ছি, কথা কয় না, কথা কয় না। এই রোজাদার হায় হায় রে, একটা রোজা বাংলে 60টা রোজা রাহন লাগে। এই উম্মতের আল্লাহ কত মায়া করছে। রসুলের সাহাবী একজন দিনের বেলা বোর কাছে গেছে গা, বুখারীর হাদিস, দিনের বেলা বোর কাছে যাওয়ান যায় রোজা, কথা কয় না কেন? যাওয়ান যায় না, কিন্তু হুজুরে সাহাবী একজন গেছে গিয়া বেলা তো চিন্তা, হায় হায় রে, হায় হায় রে, আমার মতো গরিব মানুষ এই রোজা ভাঙ্গা দিছে তোর, একবারে ডাক বাংলার সামনে দিয়া ওই বড় বাজার হইয়া একবার আকবর নগরের দিকে যাইতেছে গা, নবীজির বাড়ি। সুবহানাল্লাহ। গিয়া হাজির করে, নবী গো বাঙ্গাল শেখ, নবী দেশের ভাষা বাঙ্গাল শেখ। নবীকে কি বাঙ্গাল শেখ? রোজা বাঙ্গাল শেখ। আমার নবী কয় নো প্রবলেম, 60টা রেখে আমি কই ইয়া রাসূলুল্লাহ সম্ভবই না। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। এইটা আপনি আমার শরীরের দিকে তাকায় দেন, আমি 30টা রাহার শরীরে না 60টা রাহম, তা বাংসত কাকা বাঙ্গালছি, তা যখনই কস দিয়েছে বাঙ্গালছি কস, ইয়া রাসূলুল্লাহ যেহেতু কোরআনে আল্লাহ বলছেন 5 পারা 7 পৃষ্ঠায়, যেন গুনাহ করলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা বলছে,
গুনাহ করবো আল্লাহর কাছে, দৌড় দিয়ে আপনার কাছে আইতে হইব। আমি খালি ভয়ে আছিলাম রাস্তায় কি আমার আজরাইল আটকায় কিনা, কিন্তু আজরাইল আমার যেহেতু আটকাই তারে নাই, আমি মাফ পেয়ে যাবো। বিশ্বাসটা কি, যেহেতু আল্লাহ বলছে গুনাহ করলে আপনার কাছে আইতে, আমি আসার সময় আমার জীবনে এইরকম স্পিরিটের দৌড়াত দেই নাই। কারণ যেহেতু বোর কাছে দিনে গেছি গা, রাস্তায় যদি আজরাইল আমার লাগুর পায়, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার হাসার উপায় কি? এই জন্য জীবনের শ্রেষ্ঠ দৌড় দিছি, এক দৌড়ে আপনার কাছে। নবীজি মুসকি মুসকি হাসে, হে রাসূলুল্লাহ, আপনি মুসকি মুসকি হাসতেছেন, মনে হয় আমি মাপ পাইয়া যাবো গা। ৫,০০০ রাখতে পারবি না? এরা সম্ভব না। তা যা তাহলে মোহাম্মদপুর, শাহপুর আছে নি দেখি? আচ্ছা, তোমার শাহপুর আইছিলাম না আমি? শাহপুর কোন জায়গা জানি আইছিলাম, একটা এইটাই শাহপুর। আচ্ছা, এটা এত না, দিঘির বার, শাহপুর, মোহাম্মদপুর, যাক এই নামে কোনো অসুবিধা নেই। কারণ বাথরুমের যে নাম, জীবনের প্রথম ছিল পায়খানা, কথা কয় না? হ্যাঁ, ও না, প্রথমে টাট্টি, যারা আমার বয়সে তারা বলতে পারবে না। প্রথমের নাম ছিল টাট্টি, দ্বিতীয় নম্বরের নাম পায়খানা, তৃতীয় নম্বরে ল্যাট্রিন, চতুর্থ নম্বরে টয়লেট, পঞ্চম নম্বরে বাথরুম। এই বাথরুম লিয়ে লঞ্চে লাগছিল আমার প্যাস। আমার জীবনের প্রথম ঢাকা আসছি আমার বড় বোনের সাথে। আপা কয়, অলিউল্লাহ আমি বাথরুম থেকে আমি কে, আরে আমারও ক্ষুধা, আপায় আমারও থিয়া ভাত খাইতে যায়। আমার জীবনের প্রথম ঢাকা, আমার আর কোনোদিন আমি ঢাকা আসিনি। ক্লাস 1 অথবা 2-তে পড়ি আমি। আপায় আমার আমি বাথরুম থেকে আসে না, কারণ লঞ্চে যদি চৈরা থাকেন বলতে পারবেন, বাথরুমের সামনে অনেক সিরিয়াল থাকে না, কারণ একটা বা দুইটা টয়লেট, মানুষ হলো কয়েকশো, ঠিক কি না? আপায় তো আর আসে না, আমি কামতাছি, আরে আমার আমি ছোট ভাই, আমার আবার একলা ভাত খায় বাথরুম। অনেকক্ষণ পর আপায় আসে, আমি কান্দুস কামনে, আমি কই আপনি একা ভাত খাইলেন? তুই কস কি? ওই টাট্টিরেই বাথরুম কয়। অসুবিধা নেই, মাশাআল্লাহ। তবে নাম চমৎকার, আপনাদের গ্রামের নাম মোহাম্মদপুর, আমার হাবিবের নাম মোবারক দ্বারা গ্রামের নাম। এইরকম নামই তো রাখা, নামের উসিলে অনেকে মাপ পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে 2 দল ফেরেশতা নেমে যাবে। 80টা কাতার হবে, 120টা কাতার হবে, এর মধ্যে শুধু 80টা কাতারে আমার রাসূলের উম্মতের কাতার হবে। মারহাবা হয় না, কম বেশি হতে পারে। তো উম্মতে ফেরেশতারা 2টা গ্রুপ নামবে। একটা গ্রুপ নামবে সর্বপ্রথম নবী যাদেরকে সুপারিশ করবেন, এরা হলো চোখে সুমা খাওয়ান না পার্টি। সুবহানাল্লাহ বলে কিতাবে আসছে, যারা চোখে সুমা খায় হাবিবের নাম মোবারক শুনে, এই মানুষগুলার ফেরেশতারা খুঁজবে, এই কারা কারা নবীজির নাম মোবারক শুনে সুমা খাইছিলা, এদেরকে ডাক দিয়ে একসাথ করবে। নবীজি এদেরকে প্রথম সুপারিশ করবেন। এরপরে নবীজির নাম মোবারক এর আহমদ আর মোহাম্মদ যারা রাখছে, তাই আপনার গ্রামের নামই মোহাম্মদ। সুবহানাল্লাহ, কার বাচ্চা তোরা এমন নাম রাখছে, তো মুরব্বীর এমন নাম রাখছে, গ্রামের নাম মোহাম্মদ, তাহলে পুরা মানুষের নাম এটার মধ্যে চলে আসছে। হুজুর আপনি নিজেও ধন্যবাদ যে মাদ্রাসা চাকরি, আমিও ধন্যবাদ, মোহাম্মদপুরের মাদ্রাসা। মারহাবা হয় না? কিতাবে আসছে মোহাম্মদ এবং আহমদ নামের যারা আছে, তাহলে আহমদ মোহাম্মদপুরের মানুষ যতগুলো সবগুলো ডাকবো, যেগুলা গ্রামের নাম রাখছে মোহাম্মদপুর। মারহাবা হয় না? সবগুলারে ডাক্কা কেব। নবীজির নাম মোবারকের সাথে নাম মিলাইয়া রাখার কারণে তোমাদের আর হিসাব নিকাশ পরে হইব, তোমরা আগে জান্নাতের দিকে যাও। ওই কি যেন বলতেছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ও বেঙ্গালসি, হ্যাঁ কথা কয় না। 60টা রাখতে পারবি না? কয় আমার বডি দেখেন আপনার কি সম্ভব? তাই মোহাম্মদপুর, শাহপুর, এই যত আছে হুজুরের কোন কান্ডি জানি কইল, দক্ষিণ সাতানি সহ যত গরিব আছে, এর মধ্যে 60 জন গরিবের ডাক দেয়া পেট বইরা 2 বেলা খাওয়াই দিবে। হুজুর কর কি, রোজা তো রাখা সম্ভবই না, আর একজনের খাওয়ানোর ক্ষমতা আমার, তাই মাংস বেঙ্গালছি, খালি আমার সাহস বেড়ে গেছে। কেন? রাস্তা আমার আজরাইল ধরতে নেই তো, আমি তো আয়া পড়ছি আপনার ধরবেন, আল্লাহ কইছে আয়া পড়ছি, আয়া যেহেতু পড়ছি আমি ক্ষমা পাইয়া যাবো, এটা নিচ্ছে। এই জন্য আমি বারবার কই বেঙ্গালছি। তাই না? আচ্ছা, একটু পরে হুজুরের মতো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ভিআইপি কিছু খেজুর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হাদিয়া দিলাম। নবীজি কয়, এই রোজাদার, রোজা ভাঙা নিয়ে কই? পাগলা লাভ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কই তোর নিয়ে এমন একটা বেতাল বিপদে আছি বেড়া। লজ্জা কয়, কি লজ্জা আমার ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি আয়া পড়ছি আপনার দরবারে গুনাহ কইরা, রোজা ভাঙিয়া লিছি, আয়া পড়ছি, আমার কোনো টেনশনই নেই। নাইতে পারলে একটা টেনশন আছে। তো ঠিক আছে, এই খেজুরগুলি নিয়ে মোহাম্মদপুর, দিঘির পার, ফেরি গাড়ে সব মিলে জিলা গরিব যত আছে ঘরে 1-2 পিস করে দিয়ে দিবা, রোজা রাহন লাগবো না। হুজুর পেঁচ তো আবারও লাগছে। আবার পেঁচ কি, রোজা রাখতে পারবি না, 60 জনকে খাওয়াইতে পারবি না। এখন এই খেজুর দিছে আমারে, আমি দিলাম তোরে, তুই এখন মালিক, তো এটা গরিবের দিয়ে দিবি। হুজুর এই 4-5 গ্রামের মধ্যে দুলালপুর সহ আমার মতো ফকির এক বেড়া ওরে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। এই জন্য নবীর পক্ষে থাকবেন যতদিন আল্লাহ রাখে জীবনে রাসূলের পক্ষে থাকবে। থেকে হুজুর আমার মতো গরিব এই 4-5 গ্রামে আমি যদি লইয়া যাই, মানুষ আমার টিটকারি লই আইছে, মানুষ আমার টিটকারি করবো, হুজুর এইটা কেমনে চান? তাহলে কি করবি? কি করব? আপনি যেটা করবেন এই করব। গরিব আমার মতো ফকির এই পুরা বাজিতপুরে পাইবেন না আপনি। তাহলে তো জাগা বাসায় যায়, তুই খাবি, তোর বউরও খাবি, রোজাও রাহন লাগবো না। আর একটু জোরে কয় না রে। এই জন্য এই রোজার আগের রোজায় 29 রমজান আমি লিখছিলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ কয় না। জ্বরের কারণে আমি গজল লিখতে পারি নাই। 29 রমজানে সেহরি খায়া রওজা মুবারকে যে কানলাম, নবী গো সুন্নিরা আশায় থাকবে, আশিকি সাহেব যেহেতু মদিনা শরীফ গেছে একটা গজল তাইব, কিন্তু আমি গজল লিখতে পারি। এই রোজার আগের রোজাটা আহা হা। পরে আমি কানলাম অনেকক্ষণ, ইয়া রাসূলুল্লাহ এবার খালি যাইতেছে, আপনার লগে পাঞ্জাবির কালার আমার মিললো কেমনে? এটা কি কথা? ইমানদারের মারহাবা কর। তো আমি জ্বর, 2 জনের কাদের উপর ভর কইরা বিদায় নিতে গেছি, বিদায় জিয়ারত নবীজির সাথে। ইয়া রাসূল আবার যেন আসতে পারি, আমি একটু নজর রাখেন। এটা কইয়া দিই, কিন্তু একবারে কান্নায় বুক ভাসে, কারণ আমি গজল তো লিখি, এবারও 2টা লেখে নিয়ে আসছি, গত বছরও 2টা লেখে নিয়ে আসছি। পরে যখন আল্লাহর হাবিবের একটু নজর হয়েছে, পরে আমি ঠিক আছে লিখতে পারলাম না, দেখে যাই, যেদিকে তাকাই সেদিকে সুন্দর লাগে। পরে আমি কি, ইয়া রাসূলুল্লাহ এই কথা নিয়ে আমার একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করায় দেন। পরে আমি লেখছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, মারহাবা কয় না। নবীজি গো, আপনার নূর ইব্রাহিম নবী পয়দা, সেই নবীর কদম চুমে পাথর হয়ে গেল মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আপনার নূরে ইব্রাহিম নবী পয়দা, সেই নবীর কদমে পাথর চুমা খেয়ে আজকে পাথর হয়ে গেল মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওয়াজিবুত তাওয়াফ নামাজটা পড়ার নিয়ম কিন্তু মাকাম ইব্রাহিমের। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার শান তাইলে কত, আপনার কদম যদি আমার বুকের মধ্যে পড়ে, না জানি আমি কত ধন্য হব। ওই নবীর মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে কবরে যাবেন। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও। আমি কখনো একা চলি না, অনেক বক্তারা একা একা চলে, উচিত না এটা। নবীজির সুন্নতও পালন হয় না, আবার ভয়ও তো থাকে রাস্তাঘাটে। একটা মানুষ বিপদাবদ হইতেই পারে, 2 জন লোক সাথে থাকলে বিপদাবদ অনেকটা কষ্ট শেয়ার করা যায়। অনেক বক্তা আছে দেখছি, আমাদের মুরব্বীদের অনেক দেখছি একা একা চলতো, এটা ঠিক না, ঠিক হয়নি এটা। যাই হোক, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, হাবিবুল্লাহর সাথে প্রেম করে যাও, কারণ সবাই বিদায় দিবে, নবী আমার আপনার কবরে আসবে। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলা, বিশেষ করে এই
মাদ্রাসা তো পিছনে একটা না, এই এখানে এখানে মাদ্রাসা ঘর তো ছিল একটা, ওইটা বাইঙ্গা মাশাআল্লাহ মাঠ করছে, হ্যাঁ দোতলা হয়ে গেছে, একতলা হয়ে গেছে মাশাআল্লাহ। যাক, একটা খুশি লাগতেছে যে আমার ছেলেও কিছু ছেলে মেয়ে হয়েছে আপনাদের এই গ্রামে। আমার গাড়ি রাখার জায়গা আছিল, আমার গাড়ি রাখার জায়গাটা হয়েছে। আমি যদি অষ্টগ্রাম যাই, এই মাদ্রাসা এই মাদ্রাসা খালি আমনবো না, আমারও অসুবিধা আছে, অসুবিধা আছে এই মাদ্রাসায়, হ্যাঁ না এটা দিলি, কিন্তু এই মাদ্রাসা আমারও। এই সুন্নি যত মাদ্রাসা সব সুন্নি, যত হক্কানি পীর, বন্ডগুলা না, সুন্নি যত হক্কানি পীর এরা আমার পীর। সুন্নি পীরে হক